আমার ভাসুর একদিন আমার শাশুড়ি মাকে বলল, মা, ও আর এক জায়গায় থাকতে চাইছে না, আলাদা হয়ে যেতে চায়। এখন আমার কিছু করার নেই, তুমি কি বলো? আমার শাশুড়ি মা কোনো কথাই বলেনি। আমার ভাসুর তখন রেগে গিয়ে বলল, তুমিই তো বলেছিলে সে যা চায় তাই করতে, এখন তো তুমি আমাকে দোষ দিতে পারবে না। আমার শাশুড়ি মা বড় ছেলেকে বলল, তাই হ বাবা, আলাদা হয়ে যা। এরপর থেকে আমার সংসার আবার আগের মতো হয়ে গেল। কিন্তু একদিন হঠাৎ করে আমার যা আমাকে বলল, ছোটদি, এক কাজ করো, ঠাকুর থান তুমি 1 মাস দাও, আমি 1 মাস দিই। তুমি বা সবসময় দেবে কেন? সেটা তো ভালো দেখায় না, পাড়ার লোক আমাকেই দুষবে। আমি কিছু করি না, ঠাকুর থানের দায়িত্ব নিই না। আমি বললাম, দিদি, সেটা হয় না গো, সবকিছুর ভাগাভাগি হয়, সংসারেরও ভাগ হয়। আজকাল শুনছি মাকেও ভাগ করে নেওয়া যায়, 1 মাস আমার কাছে, 1 মাস তোমার কাছে। চারিদিকে তো তাই হচ্ছে, তাই দেখছি। কিন্তু ঠাকুর থান ভাগাভাগি করা যায় না। তুমি এক কাজ করো, আমি তো রোজ দিই, অনেক কাজের মধ্যে থেকেও সময় বের করে আমি ঠাকুর ঘরের কাজ করি। যেদিন আমার খুব অসুবিধা হবে, আমি মেয়েকে নিয়ে স্কুলে টুলে যাই, তো যেদিন আমার খুব দেরি হয়ে যাবে না, সেই দিন আমি তোমাকে বলবো, সেই দিন তুমি করে দিও। বা তোমার যেদিন মনে হবে যে আজকে তুমি ঠাকুর ঘরের কাজ করতে চাও, ঠাকুর ঘরে ভোগ জল দিতে চাও, সেদিন তুমি আমাকে বলে দিও, ছোটদি, আমি আজকে ঠাকুর ঘরের কাজকর্ম সারবো, তাতেই হবে দিদি। এইভাবে তো ঠাকুর ঘরে ভাগ করা যায় না। আমার যা বলল, না না, ওসব হয় না, ওইভাবে হয় না। তোমার সুবিধা অসুবিধা আমি দেখতে যাবো কেন? ওসবে আমি নেই।